এত বেয়াদব হয়েছে, সাহাবাদের বেদাতি বলছে। এরা এত বেয়াদব, সাহাবাদের বেদাতি বলছে। সাহাবাদের মানি না। যদি সাহাবাদের মানতো, বলতো তারাবির নামাজ 20 রাকাত জামাত চলবে না। 20 রাকাত নামাজ ওমরে ফারুক চালু করেন, 20 রাকাত নামাজ নবী পাক চালু করেছে। জোরে বলে, ওমরে ফারুক নয়, আল্লাহর রাসূলের থেকে 20 রাকাত সাবিত আছে। বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা হযরত ওমর ফারুক নয়, নবী পাক। আর হাদিস শরীফের কিতাব আছে, ইমাম বুখারী, ইমাম মুসলিম হুজুরের উস্তাদ রাহমাহুল্লাহ হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিসের কিতাব, মুহাম্মদ আওয়ামা তাকি 7774 নম্বর হাদিসের হাদিস। হযরত ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইসাল্লি ফি রমাদান 20 রাকাত আও বিতর। তিনি বলে নবী পাক রমাদান শরীফে 20 রাকাত নামাজ পড়তেন, তার সাথে রাসূলুল্লাহ বেতের নামাজও পড়তেন। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? তা 20 রাকাত পড়েছেন কে? জোরে বলেন, কে পড়েছেন? নবী, ওমর ফারুক নয়। নবী পাকের জামানায় 2 দিন কি 3 দিন, তারপর নবী আর বাইরে পড়লেন। কেন? কয়েকটা রিওয়ায়াত এসেছে, বর্ণনা কিতাব থেকে, যে আমি ভয় করি তোমরা এটাকে ফরজ না মনে করে নাও। আর একটা এসেছে, আমার ভয় হয় তোমরা যেভাবে এটা পড়ছো আল্লাহ পাক এটাকে ফরজ না করে দেয়। সিদ্দিক আকবরের জামানায় ছোট ছোট করে জামাত হতো, জিতার মতন করে পড়তে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাহাবাদের নিয়ে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার রায় নিয়ে উবাই ইবনে কাব, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ওনার ইমামতিতে মদিনার নববী শরীফে জামাত করে 20 রাকাত নামাজ, তারাবির নামাজ আদায় করেছে। জোরে বলে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। নবীর সুন্নাত আর খুলাফায়ে রাশিদিনের সুন্নাত নবী আমাদের জন্য মানতে হুকুম দিয়েছেন। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? যারা বলে শুধু আট, যারা বলে শুধু আট, এটা হাদিস শরীফ বুখারী শরীফে এসেছে 2013 নম্বর হাদিস। মা আয়েশাকে জিজ্ঞাসা করেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেছে, কাইফা কানা সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। আম্মা জান নবী পাকের রমাদানের নামাজটা কেমন ছিল? মাকে জিজ্ঞাসা করেছে, মা বলেছিলেন, ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি। নবী বলে, মা বলে নবী পাক রমাদান এবং রমাদান ছাড়া তিনি বেশিও করতেন না কমও করতেন। কত? আলা 11 রাকাত পড়তেন। 11 পড়তেন রমাদান, এবং রমাদান ছাড়া সারা বছর 11 পড়তেন। এবারে আপনি বলেন, যারা বলছে 8 রাকাত তারাবি, নবী পাক সারা বছর 11 পড়তেন, ওনারা বলছেন 8 তারাবি 3 বেতেন। তাহলে বলেন তারাবির নামাজ রমজান শরীফ ছাড়াও হবে? তার মানে সারা বছর যেটা আমরা জোহরের নামাজ পড়লাম, রমজান শরীফে গিয়ে ওটা কি আসর হয়ে যায় না জোহরই থাকে? কথা বলে না? সারা বছর যেটা আমরা ফজর নামাজ পড়েছি, রমজান শরীফে গিয়ে ওটা মানে জোহর হয়ে যায়, ফজরই থাকে। জোরে বলে সারা বছর রমজান শরীফে যেটা তারাবি, ওটাই রমজান ছাড়া তাহাজ্জুদ। কোরআন শরীফে এসেছে, অমিনাল লাইলি ফাতাহাদ্দাত বিহি নাফিলাতান লাক। আল্লাহ আমাদের নবীর জন্য তাহাজ্জুদটা রাত্রিতে অতিরিক্ত করেছে। জোরে বলো, তাহাজ্জুদ হলো কিয়ামুল লাইল, সারা বছরের নামাজ। আর তারাবি হলো কিয়ামুল লাইল ফির রমাদান, রমাদান শরীফে রাত্রির নামাজ। জোরে বলো সুবহানাল্লাহ। যারা বলেন শুধু আট, শুধু আট, শুধু আট, তাদের করে আমি বুখারী শরীফে একটা হাদিস শরীফ শোনাচ্ছি। বুখারী শরীফে হাদিস শরীফ 992 নম্বর হাদিস। বুখারী শরীফে 992 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি তো আলোচনা করি, বিরক্ত লাগছে না আপনাদের? তো আপনার কষ্ট হচ্ছে? খবরদার ঘাবড়াবেন না। ফেসবুকের ভিডিও দেখে ধুলো উড়িয়ে ফেলে। ফেসবুকে কত কি হাতে জানে? বাংলাদেশে জেকে দেখেছে, কঠিন ব্যাপার। কথা বলে না, সেই বাঁশ ধরে ঝোলে একটু দেখেছেন আপনারা? আমার তো মাঝে মাঝে মনে হয় কমিটিকে ফোন করে দিই, স্টেজের সামনে একটা গিরিলি পানা দিয়ে দাও। যেভাবে ছিটকে উঠে পড়ছে, কোনোদিন আমাদের জলসাও না উঠে পড়ে। মাইক দিয়ে হুজুরটাকে স্টেজে পড়েছে, কঠিন পরিস্থিতি। কথা বলে না?
ফেসবুকে আছে না নাই? আপনারা করবেন অমন জিকির, কঠিন জিকির করবেন আপনারা। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। ফেসবুকে অনেক কিছু আছে, দেখলে মানতে হয়। ফেসবুকে ভিডিও এলেই দেখবেন না কে ওটা, কে 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 ওটা, না আমি দেখি না। নবীর গুস্তাখদের ভিডিও দেখবো না, ওলি আল্লাহদের গুস্তাখিদের ভিডিও দেখবো না, ঠিক না ভুল বলছি? যারা নবীর শানে বিয়াদবি করে, আল্লাহ ওয়ালাদের শানে গুস্তাখি করে, না না, ফেসবুক ঘাট থেকে, ইউটিউব ঘাট থেকে ওদের ভিডিও আসলো দেখবো না, ওটাকে কেটে দেবো, ক্যান্সেল করে দেবো। কিসের ভিডিও দেখছেন? যার জবান থেকে রাসূলুল্লাহ শানে বিয়াদবি হয়। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। বুখারী শরীফের হাদিস 992 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে যে নবী পাকের সাথে উনি রাত্রিতে ছিলেন। নবী পাক রাত্রিতে উঠলেন, ওযু বানালেন, নামাজ পড়লেন। সুম্মা সাল্লা রাকাতাইন, দুই রাকাত পড়লেন। সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর আবার 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 দুই রাকাত। সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর আবার দুই রাকাত। ছবার পড়েছে। ছতগুণে কথা বলে না, ছতগুণে 12। তা নবী পাক রাত্রিতে 12 রাকাত পড়তেন। বুখারী শরীফে 992 নম্বর হাদিস। সুম্মা আউফতা, অতঃপর নবী বেতের পড়লেন। তার 12 আর 3 বলে নবী পাক রাতে 15 রাকাত পড়েছে। শুধু 8 নয়, 15 হাদিস বুখারী শরীফে আছে। 992 নম্বর হাদিস, 15 রাকাত। তারপরে নবী পাক একটু আরাম করলেন। তারপরে হাত্তা জা আল মুআজ্জিন, অতঃপর মুআজ্জিন আসলো। ফাকামা, নবী আবার দাঁড়ালেন। ফাসাল্লা রাকাতাইন, নবী আবার 2 রাকাত পড়লেন। এই আযানে মানে মুআজ্জিনের পরে যে 2 রাকাত পড়লেন, এটা হলো ফজরের 2 রাকাত সুন্নাত। তারপরে সুম্মা খরাজা, নবী হুজরা শরীফ থেকে 12 পড়লেন। নবী পাক সুন্নাত নামাজটা হুজরা শরীফে পড়তেন, ফরজ নামাজ ইমামতি করে সাহাবাদের সাথে পড়তেন। বলুন সুবহানাল্লাহ। সুম্মা খরাজা, অতঃপর 12 হলেন। ফাসাল্লা সুবহ, অতঃপর নবী ফজরের 2 রাকাত নামাজ পড়লেন। জোরে বলো, জোরে বলা যাবে না? বুখারী শরীফের হাদিস, নবী রাত্রিতে 15 রাকাত পড়েছেন। শুধু 8। বুখারী শরীফে 12 রাকাতের দলিল আছে। মাঝে মাঝে আপনারা 12 রাকাত পড়েন না কেন? তারাবি শুধু 8, যেটাই তারাবি ওটাই তাহাজ্জুদ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী 12 রাকাত নামাজ পড়তে পড়েন না কেন? কিছু বুঝছেন না? বোঝেন আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, তারাবির কথা কিতাবে এসেছে। তারাবির কথা কিতাবে এসেছে। ইমামরা এর উপর কিতাব লিখেছেন। আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর রাহমাতুল্লাহ, হুজ্জাতুল মুহাদ্দিসিন। আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর বুখারী শরীফের সারা গ্রন্থ লিখেছেন। বুখারী শরীফের সারা ফাতহুল বারী আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর ওর মধ্যে লিখেছেন তারাবি। বহু বচন। তারাবি এই শব্দটা হলো বহু বচন, এক বচন নয়, বহু বচন। তারবিয়া শব্দের বহু বচন বা তারবিয়াতুন শব্দের বহু বচন হলো তারাবি। যদি কেউ বলে তারাবি, তাহলে 3 তারবিয়া, 3 তারবিয়া, তারবিয়াতুন, তারবিয়াতান। তারবিয়াতুন মানে এক তারবিয়া। 4 রাকাতের পরে যে রেস্ট নিয়ে, রেস্ট 4 রাকাতের পরে সালাম ফিরে একটু বসি না, ওটা এক তারবিয়া। জিরানো, রেস্ট নিয়ে এক তারবিয়া। 2 তারবিয়া, তারবিয়াতান মানে 8 রাকাতে যে রেস্ট নিয়ে আমরা, তারবিয়াতান হবে। এই 3 তারবিয়া, এই 3 এর অধিক হলে নাম হবে তারাবি। 3 এর অধিক হলে নাম হবে তারাবি। কিতাব এসেছে তারাবির নামাজ সাহাবারা 2 রাকাত পড়েছেন। জোরে বলুন, জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। তিরমিজি শরীফে 806 নম্বর হাদিস শরীফের ব্যাখ্যা। তিরমিজি শরীফ 76 কিতাব, ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ। তিরমিজি শরীফে 806 নম্বর হাদিস শরীফের ব্যাখ্যা এসেছে, ওয়াকসুর আহলিল ইলমি আলা মা রুবিয়া আন আলী ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত। জোরে বলো, জোরে বলা যাবে না? তিনি বলে, ইমাম আবু ঈসা তিরমিজি হুজুর রাহমাতুল্লাহ বলে, বেশিরভাগ ইমামের মত, বেশিরভাগ ইমামের মত হযরত আলী আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ও অন্যান্য সাহাবাদের কাছ থেকে যেটা বর্ণনা হয়েছে, তারাবির নামাজ হলো 20 রাকাত। বলা যাবে না?
তারপরে বলছেন ওহুয়া কাউলু সুফিয়ান সাউরি ওয়া ইবনে মুবারাক ওয়া শাফিঈ রাহমাহুমুল্লাহ। উনি বলেন এই রায় হলো ইমাম শাফিঈ, ইমাম সুফিয়ান সাউরি ও ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারাক রাহমাহুমুল্লাহ, তাদের রায় এটা 20 রাকাত। তারপরে বলেন ওয়াকালা শাফিঈ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়া হাকাযা আদরাকতু বিবালাদিনা বিমাক্কাহ ইসাল্লুনা 20 রাকাত। উনি বলেন আমার শহর মক্কা শরীফে তারাবির নামাজ 20 রাকাত পড়তে দেখেছে। জোরে বলেন ইমাম আল্লাহ রাসূলের গোলাম নবী পাকের পাগল হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন আমার শহর মক্কা শরীফে আমি 20 রাকাত তারাবির নামাজ পড়তে দেখেছি। জোরে বলেন ইমামদের থেকে রওয়ায়াত, সাহাবাদের থেকে বর্ণনা, নবী পাক রমজান শরীফে 20 রাকাত তারাবি পড়েছে। খবরদার যাত্রার কথায় কান দেবেন, আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমলে তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক কোনদিন তৌফিক দিলে আল্লাহ পাক আবার কোনদিন কবুল করে দেখা হবে।